বাংলাদেশের যত জায়গায় এ যাবত ঘুরলাম আমার কাছে মনে হয়েছে এই হাউসবোটগুলো ঘোরার জন্য একেবারে পারফেক্ট এবং রিল্যাক্সের জন্য একেবারে উপযুক্ত। কেননা একের ভিতরে যেন সব কিছু। আমাদের 2 দিনের রোমাঞ্চকর অভিজ্ঞতার মূল কারণ ছিল ফ্যান্টাসিয়া লাক্সারি হাউসবোটটি। আচ্ছা, একটা সহজ বিষয় চিন্তা করি এবার। আপনি ঘুরতে গেলেন অথচ আপনার যাতায়াত, থাকা, খাওয়া সব কিছুর দায়িত্ব যেন একজনের। হ্যাঁ, বলছি ফ্যান্টাসিয়া লাক্সারি হাউসবোটের কথা, যারা আমাদের সমস্ত দায়িত্ব নিয়েছিল 2 দিন 1 রাতের রোমাঞ্চকর অভিজ্ঞতার সাথে কাটলো টাঙ্গুয়ার হাওরের দিনগুলো। বিশেষ করে হাউসবোটের খাবারগুলো ছিল একেবারে মজাদার, সত্যি তুলনায় হয় না। এত সুন্দর খাবার দাবারের পরিবেশন, যেটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছিল। তো আজকে যেটা আমাদের খাবারের মেনুতে আসছে হাওড়ে, সেটা হচ্ছে বেগুন ভর্তা, ডিম ভর্তা, তারপরে আলু ভর্তা আছে। হ্যাঁ, এটা কি? ও, ডাল ভর্তা, আলুর মতো। তারপর এখানে ঢেঁড়স আছে। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনে আজকের খাবারের মেনু। নিজেরাই আপনারা তুলে নিতে পারবেন। এই হচ্ছে হাওড়ের আজকের আমাদের দ্বিতীয় দিনের খাবারের মেনু। তো ফ্যান্টাসি দ্য লাক্সারি হাউসবোটে মার্শাল্লাহ খাবারের টেস্ট, আমি আসছি বলে বলছি না, যেটা রিয়েলিটি সেটাই বলতে হয়। তাদের খাবারের কোয়ালিটি এবং খাবারের সব মিলাই মার্শাল্লাহ অনেক ভালো। 10-এ কত দিবেন হাউসবোটের খাবারগুলোকে? বেসিক্যালি আমরা আসার পর কোনো মহিলা দেখি না, যারা কিনা রান্না করে। আমরা জানি রান্না মূলত মহিলারা করে। তো সে জায়গা থেকে এখানে অনেক যে পুরুষ ভাইয়ারা রান্না করছে, তো এক্সপেকটেশন থেকে অনেক বেশি স্বাদ হয়েছে। তো আমি এটাকে 9.5 দেবো। আর হাউসবোট ভ্রমণে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। আপনাকে নিজ থেকে কিছু করতে হবে না, তারাই আপনার জন্য সব কিছু করে দিবে। বাংলার কাশ্মীর ঘুরে এ যেন এক অন্যরকম মুহূর্ত উপভোগ করলাম। এই জায়গাটাকে 10-এ 10 দিতে হবে। এ যেন, আবারও বলছি, বাংলার কাশ্মীর।